সুপ্রভাত সকলকে। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই সবার জন্য চা করে নিয়েছি, মামনি বাপির জন্য। যদিও আমাদের রাতে কালকে ঘুম হয়নি, কারণ রাত্রি 3টা থেকে আমরা জাগা। হঠাৎ করে মামনির ভীষণ শরীর খারাপ, তো মামনি রেস্ট নিচ্ছে। আমি একটু চাটা করে ফেললাম, সবাইকে চা দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আজকের ভিডিওটা সেইভাবে শুরু করতে পারিনি সকাল থেকে, কারণ একটু কাজের চাপ ছিল। কাল রাত থেকেই মামনির শরীরটা ভীষণ খারাপ, মানে রাত্রি 3টা না গো, আমি আর ওই ঘরে ছিলাম, ঘুমিয়ে গেছিলাম অনেক রাত তখন, রাত্রি 3টা। তখন বাপি এই ঘর থেকে ফোন করলো যে মামনির শরীরটা ভীষণ খারাপ। দেখো এখন আসবে প্রেশার মাপতে আর সুগার মাপতে। তো সারা রাতই কালকে আমাদের ঘুম নেই, একদমই রাত জাগা। যে মা, এখানে আমি করছি সয়াবিনের তরকারি আজকে, আর এখানে ভাত বসিয়েছি, আর মুসুরির ডাল হয়ে গিয়েছে। আর এখানে সবার মুড়িতে খাওয়ার জন্য, মানে সকালে জলখাবার একটু ঘুগনি বানিয়েছি। আজকে আর বেশি কিছু করতে পারিনি, কারণ সব কাজের দায়িত্ব আজকে আমার উপরে, তো একা হাতে সব কিছু করতে হচ্ছে। মামনির শরীরটা ভীষণই খারাপ, তো মামনি রেস্ট নিচ্ছে। বাপি রোজ সকালে টিফিনে রুটি খায়, তো বাবাকে আমি রুটিটা দিয়ে দিই জল খাবারে। এই যে দাঁড়াও, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায়। এই হলো বাবার জল খাবার, রুটি, আলু সয়াবিনের তরকারি আর জিলিপি। দিয়ে দিই বাবাকে। মামনির প্রেশার মাপতে এসছে আর সুগার মাপবে। সুগারটা মেপে নেওয়াটাও দরকার। নর্মাল আছে না, প্রেশারটাই দেখো। এখন বাজে বিকেল 3:30। দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। যদিও আমি এখন বাড়িতে নেই, আমি কলেজে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। ভীষণ ভালো লাগছে দেখতে। আমি কলেজ থেকে চলে এসেছি, বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে, একটু রথ টানলাম।
রথটা আনলাম, তখন হাতে ফোন ছিল না, তাই ভিডিও করাও হয়নি। বাড়িতে মহাপ্রভুর ভোগ দিয়ে গেল, বাড়ির সবাইকেই দেব ভোগ। এই প্লেটগুলো নিয়ে নিচ্ছি। এই যে পোলাও আর আলুর দম।